অনেকদিন ধরে বাগানে একটা ওল গাছ হয়েছিল। যখন নতুন নতুন বাগান স্টার্ট করি তখন এই ক্যারেট গুলো আমাদের কাছে ছিল। বাজার থেকে খাওয়ার জন্য ওল আনা হয়েছিল, সেখান থেকে একটু কল বেরিয়েছিল বলে আমরা এই ক্যারেট গুলোর মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। আজকে এই ওল গাছের বয়স কিন্তু 1.5 বছর হতে চলেছে। আগের বার তুলবো করে আর তোলা হয়নি, সেখান থেকেই আবার নতুন করে গাছ উঠেছিল। যাই হোক, এবার ক্যারেটটাকে নিয়ে এসেছি। পাশে যেই গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রজনীগন্ধার গাছ। ওল গাছের সাইডে লাগানো হয়েছিল, গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এবার এটার থেকে ওল বের করব। ঠিক জানি না কতটা বড় ওল হয়েছে, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমি আর মা পারছিলাম না, তাই মাসিকে একটু হেল্প করার জন্য ডাকলাম। তো এবার সবাই মিলে ওলটাকে বের করব। প্রথমে একটু করে খুঁড়ে নিয়ে ক্যারেটটাকে উল্টে দিতে হবে। ক্যারেটটা দেখতে পাচ্ছ রং করা, কারণ এটা রোদ্রে যাতে মুড়মুড়ে না হয়ে যায় তার জন্যই কিন্তু রংটা করে দিয়েছে মা। এবার ক্যারেটটাকে উল্টে মাটিটাকে ঢেলে দিয়েছে। এবার দেখার পালা যে ওলটা কত বড় হয়েছে। আদৌ হয়েছে দেখাই যাক, মাটিটা খুললেই বোঝা যাবে। আগে এই যে ন্যাকড়া দিয়ে বসিয়েছিলাম গাছগুলো, ন্যাকড়াটা কিন্তু পচেনি। আমরা অবশ্য একজনের কথাই বসিয়েছিলাম, এখন থেকে আর বসাই না, কারণ ওটা বেকার কথা। কখনোই ন্যাকড়াই গাছ হয় না। হ্যাঁ, তোমরা যদি বলো কাগজ, সবজির খোসা, সেগুলোই কিন্তু স্মুথলি গাছ হয়ে যায়। এই দেখো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ওল। দুটো হয়েছে, একটাকে আবার লাগাবো আর একটা আমরা নেব। সবাই কিন্তু খুব খুশি হয়েছে। আমরা এতটাও আশা করিনি যে এই ক্যারট থেকে 1.5 থেকে 2 কেজি ওজনের দুটো ওল পাবো। মোটামুটি দুটো গাছ ছিল, দুটোই 1.5 কেজি ওজনের যদি ওল হয় তাহলে 3 কেজি ওল কিন্তু আমরা পেয়েছি। আর সেটা যদি হয় নিজস্ব বাগানের তাহলে তার কথাই আলাদা। হ্যাঁ, সবকিছুই ছাদ বাগানে পসিবল করা, শুধু একটু টেক কেয়ারটা খুব ভালোভাবে করতে হবে। যত তুমি খাটবা তত তুমি ফল পাবা গাছ থেকে। এবার যে মাটিটা দেখছো এটাই আবার গাছ বসিয়ে দেব, তবে মাটিটাকে ভালো করে একটু চেলে নিতে হবে। যাই হোক, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ছাদ বাগানে কে কে গাছ করতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও। এবার ওলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে রজনীগন্ধাও দেখো কত বড় বড় হয়ে গেছে। এটাকে এবার নতুন পটে বসাতে হবে। সেটার ভিডিও খুব শীঘ্রই আসবে, যে ছাদ বাগানে রজনীগন্ধা তোমরা কি করে করবে। এই রজনীগন্ধা গাছগুলোকে এবার পরিষ্কার করে নিয়ে অন্য পাত্রে এক একটা করে বসাতে হবে, তাহলে এর থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। আমাদের ছাদ বাগানে এখনো কিন্তু রজনীগন্ধা আছে, তাতে কিন্তু স্টিকও আছে। এবার ওলটাকে ভালো করে ধুয়ে রোদ্রেই শুকাতে দেব 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিন শুকানোর পর তারপরে কিন্তু আমরা এটাকে রান্না করে খাবো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করে সাথে থেকে যেও। তাহলে আজকের মতো সকলকে টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। তোমাদেরকে বলি গাছ লাগাও, জীবন বাঁচাও। আর গাছটা হচ্ছে মনের ভালোবাসা, তাই ভালোবাসা যত বেশি ছড়াবে গাছও কিন্তু ভালোবাসা তত বেশি তোমাদেরকে দেবে। তাহলে এখন থেকে গাছ লাগানো